সবাইকে অনুরোধ করা হচ্ছে যারা বাঁধের নিচে আছেন, এলাকার মানুষজন, প্রত্যেকটা জনসাধারণকে, তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে বাঁধের উপরে চলে যান। মঙ্গলবার মাথাভাঙ্গা 2 নং ও কোচবিহার 2 নং ব্লকের সীমানা সংলগ্ন পুটিমারি বক্সিগঞ্জ গ্রাম এলাকায় সকালে স্থানীয় কলা বাগানে একটি গন্ডার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। বন দপ্তরের কোচবিহার জেলার ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, এডিএফও বিজন কুমার নাথ সহ মাথাভাঙ্গার সিআই অজয় কুমার মণ্ডল, খোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাস সহ বন দপ্তরের কর্মীরা এবং বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। যদিও গন্ডারের কোনো আক্রমণ বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ ধরে গন্ডার উদ্ধারের চেষ্টা করার পর শেষে বিকেল নাগাদ দুটো কুনকি হাতি নিয়ে আসা হয় পুটিমারি সংলগ্ন এলাকায়। গন্ডার দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। বন দপ্তর সূত্রে খবর, সন্ধ্যা নাগাদ কলা বাগান থেকে গন্ডারটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গন্ডারটিকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আপনারা কেউ হাতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা ওখান থেকে চলে আসুন, তো ওই সামনে থেকে চলে আসুন সবাই। আপনাদের আবারও জানিয়ে রাখবো, মঙ্গলবার মাথাভাঙ্গা 2 নং ও কোচবিহার 2 নং ব্লকের সীমানা সংলগ্ন পুটিমারি বক্সিগঞ্জ গ্রাম এলাকায় সকালে স্থানীয় কলা বাগানে একটি গন্ডার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। বন দপ্তরের কোচবিহার জেলার ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, এডিএফও বিজন কুমার নাথ সহ মাথাভাঙ্গা সিআই অজয় কুমার মণ্ডল, খোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাস সহ বন দপ্তরের কর্মীরা এবং বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। যদিও গন্ডারের কোনো আক্রমণ বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ ধরে গন্ডার উদ্ধারের চেষ্টা করার পর শেষে বিকেল নাগাদ দুটো কুনকি হাতি নিয়ে আসা হয় পুটিমারি সংলগ্ন এলাকায়। গন্ডার দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। বন দপ্তর সূত্রে খবর, সন্ধ্যা নাগাদ কলা বাগান থেকে গন্ডারটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গন্ডারটিকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক। জেনে নেব তার কাছ থেকে বিস্তারিত। অভিষেক, কি জানা যাচ্ছে সর্বশেষ আপডেট? চাইবো যে সন্ধ্যা নাগাদ গন্ডার থেকে উদ্ধার করা হয়েছে এবং জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে বা জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনকর্মীরা শেষ মুহূর্তে জানিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গে বেশ কিছুদিন আগে ভারী বর্ষণের ফলে বেশ কিছু জন্তু জানোয়ার, বন্যপ্রাণী কিন্তু উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলে আসে। মূলত কোচবিহার সহ জলপাইগুড়ি জেলাতেও বিভিন্ন বন্য পশু চলে আসে। তার মধ্যেই গন্ডার সহ বন্য শুকর মাথাভাঙ্গা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা সহ প্রেমেরডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকায় আসে। এর আগেও কিন্তু ঘোকসাডাঙ্গা এবং পার্শ্ববর্তী পুন্ডিবাড়ি এলাকা থেকে বিভিন্ন বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে, ট্র্যাঙ্কুলাইজ করা হয়েছে এবং জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ঘোকসাডাঙ্গা এলাকায় সপ্তাহখানেক আগে দুজনের মৃত্যুও হয়েছিল বন্য শুকরের আক্রমণের পাশাপাশি পুন্ডিবাড়ি এলাকাতেও কিন্তু গন্ডারের আক্রমণে বেশ কিছু লোক আহত হয়েছে এমন আপডেট ছিল। তবে আজকে সকালে কৃষকেরা কলা বাগানে কাজ করতে গিয়ে গন্ডার দেখতে পারে। পরবর্তীতে বন দপ্তর এবং ঘোকসাডাঙ্গা থানার সঙ্গে যোগাযোগ করে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় কুনকি হাতি নামিয়ে সেই গন্ডার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। ধন্যবাদ তোমাকে। আমরা কিন্তু শুনে নিলাম যে বন দপ্তর সূত্রে কিন্তু সন্ধ্যা নাগাদ খবর পাওয়া গিয়েছে যে সেই কলা বাগান থেকে কিন্তু গন্ডারটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং গন্ডারটিকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
খুলে যাবেন। আমার পুলিশ নিয়ে লাভ নেই। বড় গাড়ি